জগন্নাথ দেবের দর্শনে পুরীতে যাওয়া আসা করি, তো হঠাৎ করে একটা জিনিস আমার চোখে পড়লো। টিভি দেখার সময় সাধারণত হয় না, খবরের চ্যানেল দেখতে দেখতে হঠাৎ করে দেখছি আমাদের দীঘায় নাকি একটা জগন্নাথের মন্দির হয়েছে। আমার মনে বড় ইচ্ছে হলো, এত সুন্দর মন্দির দীঘায় হয়েছে, তা আমি মেদিনীপুরের ছেলে, এখন জগন্নাথ মন্দির দেখবো না? কিন্তু গানের চাপ এত, সময়ই হয় না। তা মাকে বললাম মন্দির দেখবো। মা বলে কি করে দেখবি? গান করে। এই যে কমিটি কোথায়? ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে বসে আছে, দেখে যায়। হ্যাঁ, এরা এখন আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। ক্ষমা চাইলে 7 ক্ষণ মাপ। পুলিশ আসামিকে ছেড়ে দিচ্ছে, আর আমি তো সামান্য। তাই এরা আমাকে 10:30টায় তুললো। তা আমি যদি মনে করি এখান থেকে কীর্তন করে গিয়ে দীঘা যাব, সকাল হয়ে যাবে, আবার কালকে বেরোতে হবে। এই করতে করতে যে খাবে চিনি তাকে জোগায় চিন্তামণি। তমলুকে গান ছিল, সন্ধ্যে 7টায় আসো, গান করে বাড়ি গেলাম রাত্রি 12টা। মাকে বললাম এখনই চল। রাত্রি 1টায় গাড়ি নিয়ে চললাম দীঘা। ড্রাইভারকে বললাম জগন্নাথ মন্দির চল। বলে কোন জগন্নাথ? দীঘার জগন্নাথ। চলে কি? তা আমাদের বাড়িতে জগন্নাথ এসছে, যাবো না? পুরীর মতো জগন্নাথ। হঠাৎ করে দেখতে পাচ্ছি জগন্নাথ দেব নাকি ভেসে চলে এলো সমুদ্রে। হ্যাঁ, খবর দেখাচ্ছে, লীলা করছে জগন্নাথ। বলরাম সুভদ্রা কই? বলে গাছে উঠে গেছে। সুভদ্রা আর বলরাম, শুধু জগন্নাথ এসেছে। কারণ জগন্নাথ জানে বাংলায় বেশি দিন থাকা দুষ্কর আছে, আমি একা যাই, পরিস্থিতি বুঝে তোদেরকে নিয়ে যাবো, তোরা থাক। হ্যাঁ, আবার এলো একটা হাত নাই, ভাঙা। কেন? ও জগন্নাথ তো জানে কদিন পরে এমনি ভেঙে দেবে। এমনি ভাঙবে যখন একা থেকে ভাঙা হয়ে যায়। ভাঙা হাত দিয়ে কি করবো? যারা কাছাকাছি লোক, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ওদেরকে আশীর্বাদ করবো। হাতটা ছোট তো, সামনে হাত, আর যেটা ভালো আছে ওটা দূরের লোকদের আশীর্বাদ, বড় হাত, বুঝলেন? হ্যাঁ, বিরাট ব্যাপার। আমি পুরীতে গেলাম, ওখানকার লোকজন মোটামুটি দেখেছি। কি আবার কৃষ্ণবাবু? আলে এই যে জগন্নাথ দেখবো। আর আসুন। কি পুরীতে গিয়ে কি দেখেন? এইখানেই সব। হ্যালো ভাই, বলো কি গো? এইখানে সব। বাহ, সুন্দর হয়েছে, বিরাট মন্দির, আনন্দ বিরাট। আমারও একটা বিরাট গর্ব, জানেন? আহা, আমি যে মেদিনীপুরে থাকি, সেই মেদিনীপুরে একটা এত বড় মন্দির হবে, এটা কি কম সৌভাগ্যের কথা? দুঃখ পেলাম তখন। কখন দুঃখ? তখন পেলাম যখন আমি দেখলাম পুরীর জগন্নাথের সঙ্গে দীঘার জগন্নাথের তুলনা হয়ে যাচ্ছে। দুঃখ পেলাম তখন। আপনি আপনার বাড়িতে মন্দির বানিয়ে রাধাকৃষ্ণকে বসাতেই পারেন, কেউ না বলবে না। কিন্তু আপনি যদি বৃন্দাবনে মদনমোহনের সঙ্গে নিজের বাড়ির মন্দিরের মদনমোহনকে তুলনা করেন, দুঃখ হবে তখন। লীলা করবার জন্য ভগবান আমার বাড়িতে আসেন নাই, বৃন্দাবনে এসেছেন। পুরীর জগন্নাথ সাক্ষাৎ 4 ধামের মধ্যে একটা ধাম, পুরী ধাম, যা কিন্তু আমাদের দীঘা কোনদিন হতে পারবে না। পুরীকে শ্রীক্ষেত্র বলা হয়। পুরীর জগন্নাথ মন্দির যিনি অভিষেক করে পুজো করে জগন্নাথের চক্ষুটা দান করেছিলেন, জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি সাক্ষাৎ চতুর্মুখ ব্রহ্মা। 4 মুখে মন্ত্র উচ্চারণ করেছেন, তিনি পুরীর মন্দিরের জগন্নাথের প্রতিষ্ঠাতা। পুরীকে স্বর্গের দ্বার বলা হয়। যারা পুরীতে গিয়েছেন শুধুমাত্র মদ খেয়ে সমুদ্রে গড়াগড়ি করার জন্য পুরী যায় কেউ? ভেটকি মাছের চপ খাওয়ার জন্য পুরী যায় কেউ? নতুন বিয়ে করে বউ নিয়ে হানিমুন করার জন্য পুরী যায়? বাঙালির তো বোধ নেই, নির্বোধ বাঙালি। জগন্নাথ শ্রীক্ষেত্রে গিয়ে জীবনের কঠিন কঠিন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, যা বিজ্ঞানও মেলাতে পারে নাই। দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরের যেই প্রান্তে হনুমান বসে আছে পাঁচিলের ওপরে, একদম সমুদ্রের ধারেই। আপনি পাঁচিলটার ওপারে যান, সমুদ্রের গর্জন পাবেন। পাঁচিলটার এপারে আসুন, সমুদ্রের গর্জন শুনতে পাবেন না, কোনো সাড়া নেই। হনুমান নিজে বলেছিলেন সমুদ্রদেবকে, আমার প্রভুর যদি ঘুমের ব্যাঘাত হয় তোমায় কিন্তু আমি খেয়ে ফেলব। সেই জন্য সমুদ্রের শব্দটা পাঁচিল ডিঙিয়ে এপারে আসে না। সেই মাহাত্ম্য এখানে কোথায় পাবেন? প্রত্যেকদিন পুরী ধামে 10,000 মানুষের প্রসাদ রান্না হয়, প্রত্যেক দিন।
যে বাসনটাতে একবার রান্না হয়ে যায় দ্বিতীয়বার ব্যবহার করা হয় না, আবার নতুন বাসন ব্যবহার করা হয়। জগন্নাথ দেবের জন্য রান্না করেন সাক্ষাৎ মা লক্ষ্মী। একটা করে 7টা হাঁড়ি উপরে বসিয়ে দেওয়া হয়, নিচেরটা বড় উপরেরটা একদম ছোট। যেটা উপরে থাকে ওইটা সবার আগে হয়, নিচেরটা সবার শেষে হয়। জগন্নাথ দেবের রান্নার কোনো জিনিস বাজার থেকে কেনা হয় না, সব চাষ করে ফসল ফলিয়ে তৈরি করা হয়, এমনকি ধনে জিরে পর্যন্ত। এমনি এমনি হবে না, মাহাত্ম্য নেই, আপনি চাইলে হয়ে গেল। মনে রাখবেন, জগন্নাথ দেবের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে, যেদিকে হাওয়া দিচ্ছে ওর উল্টো দিকে উড়ে যায়। কেন? পুরীর মন্দির দক্ষিণ পশ্চিম দিকে হেলে আছে, সোজা নেই, যার জন্য মন্দিরের ছায়া পড়ে না। সব সময়ের জন্য মনে করতে হয়। আজকে আপনারা হাওড়া জেলার মানুষ তো বসে আছেন তো, হ্যাঁ, এমনি এমনি বসে নেই। এই জায়গাটার নামটা কি বাবা? নবাসন। নবাসন এটা কোন থানায় পড়ে? হ্যাঁ, বাগনান থানা। যাক, বাগনান পর্যন্ত আমি চিনি, হুকুমনি, আলতা সিঁদুর, খাদিমান, বাগনান পর্যন্ত চিনি, কিন্তু নবাসন তো আর চিনতাম না, জীবনে প্রথম চিনে নিচ্ছি। যাক, হাওড়া জেলার মানুষ যে রাত্রি 11:30টায় বসে ওই দাঁড়িয়ে কীর্তন শুনছে, এটা মিলিয়ে নেবেন। আমার মেদিনীপুরে যদি রাত্রি 11:30টায় অমিতাভ বচ্চনকে দিয়ে হরিনাম করান, একটা কুকুরও থাকবে নি, পালিয়ে যাবে। মাইকেলের কথা আর বলছিনি কেন, ওকে তো বসে থাকতে হবে, ওকে ভাড়া নিতে হবে, ও তো দেবেই। তাও আপনারা আছেন বলে বসে আছেন, নাহলে ওখানে মাদুর পেতে শুয়ে পড়তো। বড় গান শেষ হলে বলবেন, মাইক খুলে দেবো, শেষ। হাওড়া জেলায় বসে আছে কেন বলুন তো? এই যে বসে দাঁড়িয়ে কীর্তন শুনছেন রাত্রি 11:30টা পর্যন্ত, এটা আমার মহাপ্রভুর দান, এটা মহাপ্রভুর দান। কই মেদিনীপুরে শোনে না তো? মেদিনীপুরে শোনে না। খুব যদি যত বড় কীর্তন নিয়ে আসুক, শেষ টাইম রাত্রি 10টা, 6টায় তুলতে হবে, 10টায় কীর্তন শেষ, মানুষে প্রসাদ পাবে, ঘরে গিয়ে ঘুমোবে, সকাল থেকে কাজে যাবে। মনে রাখবেন, ভক্তমন্ডলী ভক্তিমতী মাতৃবর্গ সব সময়। জমিদার কৃষ্ণনন্দ দত্ত এবং তার পরিবার নিতাই গৌরকে আহ্বান জানিয়েছিলেন নবদ্বীপ থেকে। নিতাই গৌর এসেছেন, জমিদারের কথা শুনে আকুলতায় এসেছেন, ব্যাকুলতায় এসেছেন, চোখের জলে ছুটে এসেছেন ভগবান। নিতাই গৌরের চরণধূলি ওই গ্রামে পড়েছিল বলে জমিদার কৃষ্ণচন্দ্র দত্ত ওই গ্রামটার নাম দিয়েছিলেন আনন্দধূলি। ওই আনন্দধূলি নামটাই বর্তমানে ছোট হয়ে নাম হয়েছে আন্দুল, যেটা হাওড়া জেলাতে পড়ে। আর মেদিনীপুর নয় কিন্তু, হাওড়া, আন্দুল। নিতাই গৌর 2 দিন ছিলেন। গ্রামের মা বোনেরা নিতাই গৌরকে বিদায় দিচ্ছে, চোখের জলে বুক ভাসে। ভগবান চলে যাচ্ছে, শঙ্খ বাজিয়ে বড় রাস্তায় তুলে দিয়েছে নিতাই গৌরকে। যেইখানে দাঁড়িয়ে মা বোনেরা শঙ্খ বাজিয়ে নিতাই গৌরকে বিদায় জানিয়েছিল, জায়গাটার নাম হচ্ছে সাকরাইল, ওটাও হাওড়া জেলাতে পড়ে। মহাপ্রভু স্নান করতে গিয়ে গঙ্গার যে ঘাটে পা পিছলে পড়ে গেলেন, ওটা পিছলদহের ঘাট, ওটাও হাওড়া জেলাতেই পড়ে। হ্যাঁ, শ্যামপুরের কাছে। মনে রাখবেন, এই যে কৃপা পেয়েছেন না, বাবা যদি ব্যাংকে 2 লাখ টাকা রেখে যায়, তারপরে ছেলে রেখেছে 1 লাখ, 3 হয়ে গেছে, ছেলে লাফাচ্ছে, বলে আমার ব্যাংকে 3 লাখ আছে। তুই রেখেছিস নাকি? বাবা রেখেছে, তুই সুদ তুলে খাচ্ছিস, ফুটনি করতেছিস। নিজে রেখে দেখ, তাহলে বুঝবি কত ধানে কত চাল। ওই যে মহাপ্রভু ভক্তি রেখে গিয়েছে, আপনারা সেইটা তুলে ভোগ করছেন। হ্যাঁ, আজকে কমিটির ভাইগুলোকে বলছে, এত রাত্রে তোমরা আসর দিচ্ছ, এই ভালো কীর্তনীরা আসতে চাইবেনি ভাই, একবারের জন্য বললো না আসরটা বন্ধ করে দেবো। ওরা আলোচনা করছে উল্টা, আমি তো বসে শুনছি। কি বলছে বলুন তো? তাহলে আগামী থেকে সিদ্ধান্ত পাল্টাও, 2টো কীর্তনিয়া বাদ দাও, একটা কীর্তনিয়া রাখো, 8টার থেকে তোলো, 12টায় শেষ করে বাড়ি চলে যাও। মানে বলছে না যে বন্ধ করে দেবো। আমার মেদিনীপুর হলে বলতে বন্ধ করতে বাদ, স্যার লোক যখন শুনবে না বন্ধ করে কি হবে? মনে রাখবেন, ঈশ্বরের প্রতি অনুরাগ সকলের থাকে না, থাকে না। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। সবাইকে সব জায়গার জন্য মানায় না।
হ্যাঁ, ছোটবেলায় পড়াশোনা করতে গিয়ে দেখেছি, ছোটবেলায় পড়াশোনা করতাম, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন দেখছি পড়াশোনা করেনি যে টিপ ছাপ দিচ্ছে, বড় বড় গাড়ি নিয়ে ঘুরছে সে। হ্যাঁ, সবসময় মনে রাখবে, যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমায় টাকা দাও আমি খেয়ে একটু বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়েছে, জেলে বসে, সে ভগবানকে আমার জেল থেকে ছাড়ি দাও। ভগবান চিন্তায় পড়ে গেছে, কিরে তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি আমি ও ডাকছে। আমরা ভগবানকে বলি একটু টানে রেখো, কারণ টানে রাখলে তোমার দিকে টান থাকবে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন, সকলকে নাম দিলে আমি বাদ পড়ে গেলাম। কেন বলছি বলুন তো? নবাসন গ্রামে যে বড় বাজারটা আছে, যদি দেখতে পান নবাসন গ্রামে হঠাৎ করে বড় বাজারের ওপরে সোনার দোকান বেড়ে যাচ্ছে পরপর পরপর, তাহলে বুঝবেন গ্রামের মানুষের টাকা প্রচুর হয়েছে। যদি দেখতে পান নবাসন গ্রামে চায়ের দোকান বাড়ছে বাজারে প্রত্যেকটা, দুটো চায়ের দোকান ছিল আবার একজন করছে, আবার একজন করছে, তাহলে বুঝবেন নবাসন গ্রামের মানুষ অসৎসঙ্গ করতে বড় ভালোবাসে। যদি হঠাৎ করে দেখতে পান নবাসন গ্রামে বড় বাজারটার উপরে পরপর ফলের দোকান বাড়ছে, তাহলে বুঝবেন গ্রামের মানুষ বড় স্বাস্থ্য সচেতন, তাই ফল খাচ্ছে। আর যদি দেখেন গ্রামের মানুষ সন্ধ্যেবেলায় করে বাড়ির দরজায় খোল করতাল নিয়ে হরিনাম করছে, তাহলে বুঝবেন নবাসন গ্রামের মানুষের অন্তরে ভক্তি আছে, চলে যায় নাই। বৈষ্ণব মহাজন লিখছেন, এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল হৃদয় হরিব আনন্দে ভরিল উঠিল মঙ্গল। এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল। আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল বল রতি না জন্মিল। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। বলতে গিয়ে বলবো, আমি আগেই বলেছিলাম আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের একদম শেষ, যাকে জঙ্গলমহল বলেন আপনারা। এই পশ্চিম মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। মেদিনীপুর শেষ, বাঁকুড়া শুরু, তারপরে বীরভূম, তারপরে পুরুলিয়া। আপনি যত ওইদিকে যাবেন সব উঁচু উঁচু জায়গা, লাল মাটির জেলা, আর প্রচন্ড গরম, জলের খুব সংকট। এমনিতেই শালবন গেলে দেখুন ভালো চাষ হয় না, জল নেই, মানে উঁচু জায়গা। এক প্রচন্ড 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে দেখবেন জল টেনে গেছে, জল নেই। ঝাড়গ্রাম ওইদিকে গেলে দেখতে পাবেন। এই যে বাঁকুড়ার জেলাটা আছে, খড়গপুর থেকে ট্রেন ধরেও যাওয়া যায়, মেদিনীপুর থেকে শালবনী হয়েও এক রোড একদম চন্দ্রকোনা হয়ে চলে যাওয়া যায়। এই বাঁকুড়া জেলাতে একটা বিখ্যাত গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। অনেকে ঘুরতে যায়, অনেকে কাজে গিয়েছেন, অনেকে নামও শুনেছেন কিনা আমি জানি না।
আপনি যখন বিষ্ণুপুরে যদি কোনোদিন যান, গেলে দেখবেন রাস্তার উপরে বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আপনি গ্রামে ঢুকবেন, গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা বসে আছে, পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির খুন্তি, মাটির হাঁড়ি, বিষ্ণুপুরের তৈরি পোড়ামাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত, সকলে যায়। আর এই বিষ্ণুপুরে ভগবানের একটা বিগ্রহ আছে, এটা কিন্তু কৃষ্ণ, দেখেছেন তো? কেন? কৃষ্ণের গায়ের রং কাঁচা সোনার মতো। আর এই ভগবানের আরেকটা বিগ্রহ আছে যাকে মদন মোহন বলা হয়। মদন মোহনের গায়ের রং কুচকুচে কালো, বড় বড় টানা চোখ, একদম কুচকুচে কালো, আর হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে ভগবান মন্দিরে। আশ্চর্য কি, আসতে কথা না, আশ্চর্য কি জানেন? বিষ্ণুপুরে যে মদন মোহন দাঁড়িয়ে আছে আজকে 500 বছরের বেশি হয়ে গেল, একই আসনে একইভাবে দাঁড়িয়ে আছে। না তাকে স্নান করানো হয়, না তাকে সাজানো হয়, না তাকে অঙ্গরাগ করানো হয়। আপনি যদি কালকে সকালে গিয়ে মদন মোহনকে দর্শন করেন, আপনি দেখে ভাববেন এইমাত্র বাজার থেকে একটু কিনে এনে বসিয়ে দিয়েছে। এটাই তার মহিমা। ঈশ্বরের মহিমা সকলে বুঝবে না, ভগবানের মহিমা কোনোদিন তর্ক করে হৃদয়ঙ্গম করা যায় না। ভক্তি দিয়ে, যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, যুক্তি দিয়ে তার্কিক হওয়া যায়, যুক্তি দিয়ে জ্ঞানী হওয়া যায়, যুক্তি দিয়ে কোনোদিন ভক্ত হওয়া যায় না। পয়সা দিয়ে বাড়ি তৈরি করা যায়, পয়সা দিয়ে শান্তি কেনা যায়, পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কেনা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বড় একটা পালঙ্ক কেনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি দামি সোনার গয়না কিনে গায়ে পরা যায়, দেহের সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো বই কেনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো মানুষ সাজার জন্য দামি দামি কাপড় জামা পরা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে। হরি বল, হরি বল। যার জন্য দেখবেন বলা হয়েছে, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। আপনাদের হাওড়া জেলার দিকে আছে কিনা জানি না, আমাদের মেদিনীপুরের দিকে কিন্তু প্রচন্ড শেয়াল আছে। গ্রামগঞ্জের লোক তো, এটা টাউন, আমাদের কিন্তু টাউন না, আমাদের এটা ডাউন, নিচের দিকে শেয়াল। আচ্ছা আচ্ছা, আমাকে বলুন তো, যারা জ্ঞানী গুণীজন বসে আছেন, শেয়াল বেশি চালাক না কুকুর বেশি চালাক? শেয়াল। তাহলে শেয়াল যদি বেশি চালাক, লাখ লাখ টাকা দিয়ে কুত্তা কিনে বাড়িতে পুষছেন কেন? শেয়াল পুষুন না, টাকা লাগে না। যদি বলেন আমি তাহলে লোক দিয়ে ধরিয়ে এনে দেবো বাড়ি, খুশি হয়ে যা দেবেন পথ খরচা ওটাই। কুকুরের দাম তো অনেক, দামি দামি কিসব স্পিচ, বুলডগ, অ্যালসেশিয়ান কিসব আছে, কোনটার লেজ নাই, এইটুকু, ওই ছোট লেজের জন্য 1 লাখ টাকা বেশি। হ্যাঁ, কোনটার গায়ে বড় বড় চুল, তার জন্য আরো 1 লাখ। আমি অবাক হয়ে যাই, মানুষে বাবা মায়ের সেবা করে না, কুত্তা পুষতেছে। কুত্তা পুষতে পুষতে কলিকালের লোক সব কুত্তা হয়ে গেছে, কুকুরের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কুকুরের মতো মারামারি করছে, কুকুর যেরকম খায় সেরকম খাচ্ছে, কেড়ে খেয়ে নিচ্ছে, কুকুরের মতো মনোভাব। হ্যাঁ, কেন? বলে কুকুর বুকে নিয়ে ঘুমায় মানুষ, কুকুরের হৃদয়ের সঙ্গে মানুষের হৃদয় এক হয়ে গেছে। কুকুর পুষবেন, ক্ষতি নেই, কিন্তু মনে রাখবেন কুকুর যেন বাড়ির ভেতরে না আসে, বাড়ির বাইরে থাকবে। কেন বলুন তো? বাড়িটা কিন্তু লক্ষ্মী। আপনি ঠাকুরের আসন পেতেছেন, লক্ষ্মীর ঘর পেতেছেন, সবাই যে নিরামিষ খাচ্ছেন আমি তা বলবো না, নিরামিষ চলা নাও খায়, লক্ষ্মীর আসন কিন্তু বাড়িতে একটা আছে। বৃহস্পতিবার ঠাকুর মশাই আসে, পুজো হয়। তা যে বাড়িতে লক্ষ্মী পুষে রেখেছেন, যে বাড়িতে মা লক্ষ্মীকে বসিয়ে রেখেছেন, লোকে বলে না আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। তা কুকুর যদি বাড়ির মধ্যে ঢুকিয়ে দেন তো অনাচার ঢুকে পড়লো না। কুকুরকে বাইরে রাখবেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, মনে রাখবেন সব সময়ের জন্য। হ্যাঁ, তা এই যে কুকুর লোকে না পুষে, শেয়াল না পুষে কুকুর পুষছে কেন বলুন তো? মনে রাখবেন, মানুষ জানে চালাকির থেকে জীবনে বিশ্বস্ত হওয়াটা অনেক বেশি দরকার।
শেয়াল চালাক, শেয়াল কিন্তু ঠকবাজ। আর কুকুর বোকা, কুকুর কিন্তু বিশ্বস্ত। 5 দিন যদি একটা রুটি খাওয়ান, 6 দিনের দিন আপনি বিপদে পড়লে নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষা করবে। আর শেয়াল যদি পোষেন, আপনি বিপদে পড়লে শেয়াল অপেক্ষা করবে কতক্ষণে মরবে, ওর হৃৎপিণ্ড ছিঁড়ে আমি খাবো। কারণ মানুষের হৃৎপিণ্ড মিষ্টি হয়, মানুষ দই খায় না, হৃৎপিণ্ডটা ভালো। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এই যে বিষ্ণুপুরে যে ভগবান আছে তাকে মদন মোহন বলে সকলে জানেন। আপনারা হরিসভায় বসে সাধুগুরু বৈষ্ণব ভক্ত সমীপে আস্বাদিত গীতব্য লীলা মানুষ পরিবেশন হবে বাঁকুড়া বিষ্ণুপুরে লীলা পুরুষোত্তম মদন মোহন। আরেকটা কথা বলি, এই যে মায়েরা কোথায়, ওই পুতোর মতো বসে থাকলে হবে না। পুতো বোঝেন তো, পুতো নোড়ার কথা বলছি, নোড়া, নোড়া শিলের সঙ্গে নোড়া, এই যে ঘষে মশলা বাটে, ওকে মেদিনীপুরের লোক পুতো বলে, পুতো। হ্যাঁ, বাঁকুড়ার দিকে গানে গেলে দেখি মায়েরা বসে আছে পুতোর মতো। হরিবল, পুতো বসে আছে, পুতোদের সঙ্গে কথা বলতেছি। হ্যাঁ, যখন টিভি দেখে সিরিয়াল এইরকম তাকিয়ে থাকে। হরি নামে এসে বসে এইরকম তাকায়। মানে জীবনে কত দুঃখ, মাথায় যেন বাজ ভেঙে পড়ছে, আকাশ ভেঙে পড়ছে, বাড়ি ভেঙে পড়ছে, কি দুঃখ। পুতোর মতো বসে থাকলে হবে না। মহাজন প্রথমেই লিখেছেন, বিষ্ণুপুরে ছিল উলুধ্বনি নিতাই হরিহ, ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। দেবতী যে ভক্ত শিরোমণি, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ভাসে সদাই নয়ন জলে। সদাই কৃষ্ণ 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 বলে, গোবিন্দ কৃপা কর বলে, সদাই কৃষ্ণ 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 বলে, তুমি কৃষ্ণ আমার হলে বলে, সদাই কৃষ্ণ 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 বলে, আমি তোমার হলাম বলে, সদাই কৃষ্ণ 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 বলে, আমায় রেখো তোমার চরণ তলে, সদাই কৃষ্ণ 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 বলে, জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে, আমায় রেখো তোমার চরণ তলে। হরি হরি বল। কৃষ্ণ বলে, তোমার চরণ, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, ও দেবতী যে ভক্তি সদা ভক্ত শিরোমণি, ও দেবতী যে ভক্তি সদা ভক্ত শিরোমণি। বাঁকুড়া বিষ্ণুপুরে এক ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। সনাতন দাসের কর্ম কি ছিল? সনাতন দাস পেশায় একজন যোদ্ধা ছিলেন, যিনি যুদ্ধ করতে যেতেন।
এই ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ তিনি কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে এক ব্রাহ্মণ বাড়ির মেয়েকে বিয়ে করে বাড়িতে এনে তুললেন। মেয়েটির নাম ছিল শিলাবতী। স্বামী স্ত্রী দুইজনের সংসার। আর এই সংসারে আরেকটি অবলম্বন ছিল, এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঘরে আরেকটা অবলম্বন কি, তাদের সেবিত রাধা গোবিন্দের বিগ্রহ। প্রত্যেকদিন ভগবানকে সেবা দিয়ে স্বামী স্ত্রী প্রসাদ গ্রহণ করত। হ্যাঁ, মনে রাখবে যারা বসে আছে, বাংলায় একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। সকলে আমরা, ওর পরে আরেকটা কথা আছে, কি বলুন তো, গুণবান স্বামী যদি থাকে মায়ের সঙ্গে। সংসারকে সুখী করতে গেলে সংসারী মা তার জীবনে কিছু প্রাথমিক কর্তব্য আছে যা তাকে মানতেই হবে। সংসারী মায়ের প্রথম কর্তব্য, সংসারী মা প্রত্যেকদিন সকালবেলা প্রাতঃকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে না। কারো সূর্য যদি সকাল 10টায় ওঠে সে দায়িত্ব আমার না, আমি সূর্য ওঠার আগে বলছি। 2, সংসারী মা প্রত্যেকদিন প্রাতঃকালে স্নান করবে। শাস্ত্রে 4 রকমের স্নানের কথা বলা আছে। ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যারা স্নান করে ওই সময়টাকে বলা হয় দেবস্নান। ওই সময় স্নান করে দেবতারা। সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে সাধু মুনি ঋষি বৈষ্ণব। ওই সময়টাকে বলা হয় ঋষি স্নান। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত স্নান করে ওইটাকে বলে নর স্নান। ওই সময় যারা স্নান করে তারা হচ্ছে মানুষ। বেলা 12টা থেকে বেলা 3টে পর্যন্ত স্নান করে ওটাকে বলে পশু স্নান। যারা ওই সময় চান টান করে ওটাকে বলে পশু। না, ওটা আপনারা ঠিক, আমি ওটা বলবো না। এখানে সবাই ভালো, এসব ভালো। হ্যাঁ। 2, 3, সংসারী মা প্রত্যেক দিন ভগবানকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পাবে। গীতায় ভগবান বললেন যে আমাকে না দিয়ে খায় সে চোর, চুরি করে খায়। তাহলে আমার যদি বাড়িতে একটা রুই মাছের মুড়ো রান্না হয়, ভোগ দেবো? মানে আগেই চোর সেজে গেল। হ্যাঁ, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। হরি বল। যার জন্য দেখবেন কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। কেন? যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো 8 পাস নাকি? সরকার চালায় যারা, যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে, কত বড় শিক্ষিত দ্বারা। কেন রাখলো গীতা? তারা জানে মানুষের জীবনে জানার কোনো শেষ নেই, আর গীতায় কোনো মিথ্যা নাই। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে ফলটাকে নিয়ে নিতে। আমি সবাইকে বলবো, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন গীতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। পড়বেন, প্রত্যেকদিন পড়বেন। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছি, হোক পরের সপ্তাহে ওই দিনটায় কোনো ভক্ত বাড়িতে, কোনো মন্দিরে, কোনো মঠে গিয়ে প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির লোকে পিকনিক করতে যায়, সিনেমা দেখতে যায়, মাসে একদিন করে সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মৃত্যুর সময় আপনি যাই করুন না কেন, যতই থাকো 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। কেউ যদি 10 তলা বাড়িতে বসবাস করে, উপরে যদি মরে যায় 10 তলার উপরে, তো উপর থেকে উপরে উঠে যাবে নাকি? তাকে নিচে আসতেই হবে। না যদি নিচে আসে তাকে দাহ করতে পারবে না, মাথা গোড়া তুলসী গাছ দিতেই হবে। মনে রাখবেন, সনাতন ধর্ম এই শিক্ষাই আমাদের দেয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের শিলাবতী সমস্ত নিয়মগুলো মেনে চলে। 1, 2, 3, 4। আচ্ছা, একটা কথা বলুন, এইগুলো, এই যে চিপসের প্যাকেট, এই যে আইসক্রিম, একটু রুচির পরিবর্তন করবেন। যেখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। বললাম, বলার সঙ্গে সঙ্গে লোকে হাত তুললো, হরিধ্বনি দিল,
এবার দেখি হাত নামিয়ে দিয়ে কুড়কুড়ি খাচ্ছে, হাত নামিয়ে দিয়ে পেঁয়াজি খাচ্ছে, হাত নামিয়ে দিয়ে আইসক্রিম খাচ্ছে। বৃন্দাবন চপ পেঁয়াজি খাওয়ার জায়গা? তাহলে মুখে বললে কি করে হবে? একটু হাতে কাজটা করে দেখা। হরিনামের আসনে বসে কিছু খাবেন না, কিছু বাচ্চাকে কিনে দেবেন না, যদি কিছু খেতেই হয় উঠে যাবেন, খাবেন, হাত মুখ ধোবেন, আবার এসে বসবেন। আর কমিটির ভাইদেরকে বলবো আগামী বছর থেকে আমি আসি আর না আসি একটা সিস্টেম আনবে হরিনামে। কি সিস্টেম? তোমরা এত লক্ষ টাকা খরচা করছো, আর 500,000 টাকা খরচা করে 1000 প্লাস্টিক কিনবে, কালো পলিথিন। যত লোক ওইখান থেকে আসবে প্রত্যেকের হাতে দেবে, প্রত্যেকে জুতো খুলে পলিব্যাগে ঢুকিয়ে পলিব্যাগটা গাঁট দিয়ে বেঁধে হরিনামের আসনে এসে বসবে। আসর থেকে বেরিয়ে যাবে, পলিব্যাগ হাতে নেবে, বাইরে যাবে, পলিব্যাগ ফেলে দিয়ে জুতো পরে যার বাড়িতে ফিরে যাবে। হরি বল, হরি বল। কেন? সাধুগুরু বৈষ্ণব বসে আছে হরিনামের আসনে। আগুন নিয়ে খেলা হয়ে যাচ্ছে না মনে হয়? আপনি আপনার বাড়ির ছেলে মেয়েকে নিয়ে আসছেন, মাও জুতো খোলে না, মেয়ে খুলবে কি? মা জানে আমার দামি জুতো সিলেদার, খুললে হারিয়ে যেতে পারে। জুতো পরে আসনে চলে এলো, তার দেখা দেখি ছেলে, মা চলো আমি যাচ্ছি, পিছনে এসে গেল। হরিনামের আসনে জুতো পরে উঠে আসতে নেই। যার বাড়ির কেউ মরে যায়, বাবা মা মারা গেলে ছেলে মেয়ের কোমরে একটা কম্বল আসন দিয়ে দেয়, দেয় না? কেন? মানুষে বিশ্বাস করে যেখানে বসবি আসনটা পেতে বস। কেন? তুই আসনটা পেতে না বসিস, লোকে ভাববে তোর মৃত বাবার আত্মা এসে ঘাড় পেতে দিয়েছে। তা মৃত মরা বাবা এসে ঘাড় পেতেছে এ কথা কোথাও বলা নাই, কিন্তু ভগবান নিজে মুখে নারদকে বলেছে, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি সেইখানে গিয়ে ভক্তদের মাঝে বসে থাকি। তা যে আসনে ভগবান বসে লোকে সেই আসনে জুতো পরে উঠে আসে। হ্যাঁ, অনেকে আবার জুতোটাকে দেখে আসন বানায়। জুতো আসন পাশে রেখে বসবেন, নিচে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের স্বামীর সঙ্গে এক সংসারে মা থাকছে, স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছে সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা গোবিন্দ চরণে গিয়ে নয়নের জলটা বেশি করে করে দিচ্ছে। প্রভু, ছেলে হোক মেয়ে হোক আমি সে বিচার করছি না, আমি একটা জিনিসই তোমার কাছে চাই। কি চাই? যাকে তুমি পৃথিবীতে পাঠাচ্ছ ও যেন কৃষ্ণ ভক্ত হয়, ও যেন কৃষ্ণ ভক্ত হয়, তোমার সেবা যেন করতে পারে। হ্যাঁ, মনে রাখ, আমি আসার সময় ভাইকে বলছিলাম যে এবার ঢাকার জায়গা হয়েছে, একটা মাটিতে 3টে গাছ লাগিয়েছেন, কুমড়োর গাছ, লঙ্কার গাছ, উচ্ছের গাছ। সামনের পুকুর থেকে জল তুলে 3টে গাছের গোড়াতে দিচ্ছেন। 3টে গাছে ফল ফলেছে, 3টে গাছে ফলের স্বাদ 3 রকম। উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল, কুমড়োটা মিষ্টি। যে মায়েরা বসে আছেন একই নিয়মে সকলের বিয়ে হয়েছে, কে কত লোক খাইয়েছে ওটা বলবো না, একই নিয়মে সবার বিয়ে হয়েছে, একই সিঁদুর সিঁদুর সকলে পড়ে আছে, সকলেরই লাল। কোটিপতির বউও লাল সিঁদুর পরে, টোটোওয়ালার বউও লাল সিঁদুর পরে। একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কারোরটা চোর কারোরটা সাধু কেন? একে কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। একটা জিনিস চিন্তা করতে হবে, জমিতে ধান চাষ করবার আগে শুকনো মাটিতে কেউ ধানের বীজ পোতে না, আগে জল দেয়, জমিটা কাদা করে, নাঙল দেয়, ঝুরঝুরি করে মাটিটা, সার বীজ দেয়, তারপরে ধানের গাছটা গিয়ে পোতে। আপনি যে গর্ভরূপী জমিতে সন্তানরূপী ফসলের চাষ করছেন, এই জমিটাকে তৈরি করেছেন কি? সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, নিয়েছেন? সন্তান গ্রহণের আগে নতুন কাপড় পরতে হয়, স্নান করতে হয়, গোবিন্দ চরণে নয়নের জল দিতে হয়, ঈশ্বরকে বলতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি তো স্রষ্টা, যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, একটু ছেড়ে দেখিয়ে দিও। আমরা বলি না, মা গিয়ে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে, আর দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, কান পেতে শুনছে, দেখি তো আমার স্ত্রী কি বলে ভগবানকে সেবা দেয়। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল
অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল লুধ্বনি ব্রজ গোপাল দুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ গীতায় সারথী তুমি ব্রজের রাখাল গীতায় সারথী তুমি ব্রজের রাখাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপাল দুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গোপাল হে গোপাল হে হে গিরিধারী 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 অপরূপ লীলা তব তরুণ তোমার হৃদয় গৌর হরি অপরূপ লীলা তব তরুণ তোমার লীলা তব তরুণ কমাল তরুণ কমাল তরুণ আরে বলিए भाई गिरिधारी लाल की जय। मदन गोपाल की जय। राधा श्याम सुंदर की जय। हृदय गौर प्रेमा